নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু নতুন প্রকল্পে বছরে আমরা সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকি। এবং এই কৃষক বন্ধু প্রকল্পে যে দুটো কিস্তি আমরা পেয়ে থাকি, একটি কিস্তি পাই রবি শস্য চাষের আগে আর্থিক সহায়তা হিসাবে এবং অপর কিস্তিটি আমরা পেয়ে থাকি খরিফ শস্য চাষের আগে আর্থিক সহায়তা হিসাবে। অর্থাৎ বছরের যে দুটি মেইন ফসল বা প্রধান শস্য আমাদের চাষ করতে হয়, সেই শস্য দুটি চাষের ক্ষেত্রে আর্থিক সহায়তা হিসাবে রাজ্য সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে আমাদের জমির পরিমাণ অনুসারে আনুপাতিক হারে বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তবে এই কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ শস্য চাষের জন্য আর্থিক সহায়তা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে সেই নিয়ে আপনারা খুবই চিন্তিত, কারণ গতবার এপ্রিল মাসে আপনাদের এই টাকা দিয়ে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত জানাবো, তাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। সেই সঙ্গে আপনি এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না। কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি বা এবছরের প্রথম কিস্তি বা খারিফ কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে সেই সম্পর্কে জানার জন্য আমরা আগের বেশ কয়েকটি ইনস্টলমেন্ট কবে নাগাদ দেওয়া হয়েছিল সেটা দেখে নেব। কারণ যেহেতু অফিসিয়ালি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে কবে নাগাদ খারিফ শস্যের টাকা প্রদান করা হবে সেই সম্পর্কে কোনো ডেট ঘোষণা করা হয়নি। তো প্রথম যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখুন, এর আগের বার অর্থাৎ 12ই ডিসেম্বর 2023-এ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শিলিগুড়ির দুপুর 1:30 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি কিস্তির জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ট্রান্সফারের সূচনা করেছিলেন। তো এটা গেল রবি কিস্তির জন্য। আমাদের দেখতে হবে খারিফ কিস্তির টাকা আমরা কবে নাগাদ পাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটা, এই ব্যানারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে দেওয়ার জন্য সূচনা করেছিলেন ভার্চুয়ালি। সেটা দেখুন 17ই জুন 2021-এ বিকেল 3টার সময়, অর্থাৎ 2021 সালের 17ই জুন বিকেল 3টার সময় কৃষক বন্ধুর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। তখন থেকেই কিন্তু কৃষক বন্ধুর টাকা দ্বিগুণ করা হয়েছিল, মানে বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। তো এবার আমরা দেখব 2022 সালে, মানে 2022 সালে খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা যে 89 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল তা কবে পাঠানো হয়েছিল। 2022 সালে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 27শে জুন 2022, অর্থাৎ জুন মাসের 27 তারিখ। এর আগে দেখলেন 17ই জুন 2021 দুপুর 3টের সময়। এবার দেখতে পাচ্ছেন 27শে জুন 2022 দুপুর 2:30টার সময় গোদারমাঠ নবাবহাট মোড় বর্ধমান থেকে এই টাকা ট্রান্সফার করেছিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এবার আমাদের যে লাস্ট যেটা দেখতে হবে সেই ব্যানারটা হচ্ছে 2023-এ। 2023-এ কবে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন। এখানে স্পষ্টতই লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খারিফ মৌসুমের জন্য 94 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 2602 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল, যার শুভ সূচনা হয়েছিল দেখতে পাচ্ছেন এই নিচের দিকে এলে আমরা দেখতে পাবো নবান্ন সভাঘর থেকে 26শে এপ্রিল 2023 বেলা 1টার সময়, অর্থাৎ অনেকটাই আগে। আপনারা বিগত দুটো বছর দেখলেন 21 এবং 22, সেখানে দেখতে পেলেন 17ই জুন এবং 27শে জুন টাকা ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু 2023 সালে এসে অনেক আগে, প্রায় 2 মাস আগে 26শে এপ্রিল টাকা ট্রান্সফার করা হলো। এই কারণটা ছিল তখন কিন্তু পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোট থাকার কারণে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেলে আপনারা জানেন যে কোনো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না কোনো সরকারি। যে কারণে এখনও পর্যন্ত লোকসভা নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেছে, তাই আপনারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন না বা পিএম কিষাণে কোনো আপডেট পাচ্ছেন না। একইভাবে কৃষক বন্ধু প্রকল্পেও আপনারা পিএম কিষাণের মতো এই জুন মাসের 4 তারিখের আগে কোনোরূপ আর্থিক সহায়তা পাবেন না। এমনিতেই আপনারা জানেন 2বার টাকা দেওয়া হয়েছে জুন মাসেই, কেবলমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার জন্য, যেহেতু সেটা রাজ্যের ক্ষেত্রে পঞ্চায়েত ভোট ছিল তাই রাজ্য আগে থেকে টাকা ট্রান্সফার করে দিয়েছিল। কিন্তু এই লোকসভা নির্বাচন আপনারা জানেন দেশের জন্য, সে কারণে 4 জুন বা জুনের 4 তারিখ যতক্ষণ না পর্যন্ত ফলাফল ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না। তাই 4 জুন পেরিয়ে গেলেই আমরা নিশ্চয়ই আপডেট পাবো কৃষক বন্ধুতে। বর্তমানে কৃষক বন্ধু পিএম কিষাণ দুটো অ্যাপ্লিকেশান আপনারা লক্ষ্য করবেন কোনো রূপ আপডেট আসেনি। এবং এই নিয়ে আমি কৃষি দপ্তরের যে সমস্ত আধিকারিকরা আছেন ব্লক অফিসে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও সেম কথা বলেছেন, ভোটের আগে আপনারা কোনো আপডেট পাবেন না। তো আপনারা একটু ওয়েট করুন,
জুন মাস এলেই আপনারা আপডেট পেতে শুরু করবেন ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই। তারপর আশা করি দুটি প্রকল্পের টাকাই তড়িঘড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করা হবে, অর্থাৎ জুন মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার হবে রবি কিস্তির জন্য চাষের আর্থিক সহায়তা। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকবার জানালেও আপনারা আবারও জানতে চেয়েছেন, বারবার কমেন্ট করছেন, তাই ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করলাম। আপনার কাছে এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।